আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, হে নারী শুনে রাখো, হে যুবকেরা শুনে রাখো, ও বৃদ্ধরা শুনে রাখো, আমি তোমাদেরকে খামোখা সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যাতে আমার দিনগুলো চলে ম্যানেজ করতে পারো, হালাল হারাম বেঁচে চলতে পারো। আমরা এখান থেকে কি বুঝলাম? যে আল্লাহ তাআলার দিনে থাকতে হবে, বোনেরা পর্দা করতে হবে, তাদের জন্য পর্দা ফরজ, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ। ঠিক আছে, দুইটা কথা বলে শেষ করে দেই। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো নারী 4টা কাজ করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, নারীদের জন্য কত সুযোগ রয়েছে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। 1 নম্বর, স্বামীর আনুগত্য করবে, আনুগত্য মানে দাসত্ব নয়। 2 নম্বর, লজ্জাস্থানে হেফাজত করবে, রমজান মাসে সিয়াম রাখবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওই 4টে কাজ যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজ থেকে ওয়াদা করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিল, সে মুনাফিক হয়ে গেল বা ফাসিক হয়ে গেল। নামাজ না পড়ার শাস্তি জানেন কি? আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, দেখলেন যে এক ব্যক্তি শুয়ে আছে এবং কিছু ফেরেশতারা পাথর দিয়ে তার মাথাটাকে মানে চূর্ণ বিচ্ছিন্ন করে